জয়ের রাজ্যে বিপিএল এর প্রথম ম্যাচে উত্তাপ ছড়াবে সিলেট রংপুর লড়াই। হোম কন্ডিশনে প্রতিশোধের আশা স্বাগতিকদের। সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রাজশাহী। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে, তার সাথে আমার মনে হয় জিনিসটা সলভ হয়ে যাবে। একজন মানুষ কোনো অপমানিত করা হয় তার জন্য নাজমুল আবেদিনের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি বিসিবি সভাপতির। গণমাধ্যমে খবর এলেও প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফাহিম। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। চায়ের দেশে আজ শুরু হচ্ছে বিপিএল উৎসব। প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল রংপুর। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। লাক্কাতুরায় ম্যাচ শুরু দুপুর 1টায়। দিগেন সিংহের ক্যামেরায় জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। 31st নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে 34 রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যু এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেট প্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট রংপুর লড়াই। বিগম্যান রাকিম কর্নওয়াল ঝালিয়ে নেন নিজেকে। অসুস্থতা কাটিয়ে ফেরা দীর্ঘদেহী ক্যারিবিয়ান হতে পারেন গেম চেঞ্জার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে জোরও তুলতে পারেন রাকিম। সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকির আলী অনিক জ্বলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার্স যে কোনো প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে হুমকে। তবে আপাতত শুধু প্রথম ম্যাচটা নিয়েই ভাবছে তারা। এখানে আমাদের এক্সপেকটেশন তো ভালো থাকবেই। ভালো দিক যে আমরা হোমে খেলছি, যদিও হোম বলতে কিছু নেই বিপিএলে, তারপরেও আমাদের প্রিপারেশনটা ভালো ছিল। মানে আমরা বেশ কিছুদিন আগে এসেছি, তো সেই দিক দিয়ে হোমের ক্রাউডের একটা সাপোর্ট থাকবে। হোপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং ফেজে ফিরতে পারি। সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারে দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিং জুটিতে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলও উঠছে তারা। জিতেছে 3 ম্যাচের 3টিতেই। সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম 3টা জিতছি এবং চেষ্টা থাকবে যে পরেরগুলো যে ম্যাচগুলো আছে ওইগুলো আমরা 1/1 ম্যাচ জিতার। আমরা একটা লক্ষ্য নিয়ে আগেছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ইনশাল্লাহ। তো সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন তামিমের বিপিএল অভিষেক হয়নি আশানুরূপ। ফরচুন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন 0 রানে, যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে। নাহিদ রানা, শেখ মেহেদি, সাইফুদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতিকার আহমেদ, সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী। স্ট্রাইকার্সের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তা বলাই যায়। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। জয় দিয়ে সিলেট পর্ব শুরু করতে চায় তামিম ইকবালের দল। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রাজশাহীর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ঢাকা পর্বের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে বিপিএল শুরু করেছিল ফরচুন বরিশাল। এবার সিলেট পর্বেও বরিশালের শুরুটা হতে যাচ্ছে রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে। ঢাকা পর্বের শুরুটা দারুণ হলেও শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল তামিমের দল। কাগজে কলমে শক্তিশালী হলেও শেষ ম্যাচে নিজেদের প্রমাণ দিতে ব্যর্থ ফরচুন। তাই তো এবার সিলেট পর্বে কোনো ভুল করতে চায় না বরিশাল। এবারের বিপিএল মাত্র শুরু হয়েছে, আমাদের মাত্র 2 ম্যাচ শেষ হয়েছে। চিন্তার কোনো কারণ দেখছি না। এখন যার যার কাজে ফোকাস দিতে হবে। উইকেট ভালো মনে হয়েছে, বাউন্সও অনেক থাকবে। সিলেটে আমার প্রথম অভিজ্ঞতা এটা। এই কন্ডিশনের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নিতে হবে। টপ অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা বরিশালের। 2 ম্যাচে দলকে ভালো রান উপহার দিতে পারেনি তামিম কাইলমায়ার্সরা। তাই তো এই ম্যাচে রানের খোঁজে থাকবে ফরচুন টপ অর্ডার। এদিকে 3 ম্যাচের 2 ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে দুর্বার রাজশাহী। দল ছন্দে না থাকলেও ব্যাটে বলে নিজেদের ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে নজর কাটছেন অনেকেই। ব্যাটিং পারফরমেন্স দিয়ে বাজিমাত করছেন এনামুল হক বিজয় এবং ইয়াসির আলী রাব্বি। 3 ম্যাচে 146 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের লড়াইয়ে এগিয়ে বিজয়। শুধু ব্যাটিংয়েই নয়,
বোলিংয়েও উত্তাপ ছড়াচ্ছেন তাসকিন আহমেদ। 12 উইকেট নিয়ে তিনিও দখল করে রেখেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা। এবার সিলেট পর্বে নতুন প্রত্যয়ে শুরু করতে চায় রাজশাহীও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সিলেটে বিক্রি হয়েছে বিপিএল এর টিকিট। ম্যাচের টিকিট সংগ্রহে তেমন ভোগান্তি পোহাতে হয়নি দর্শকদের। বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনও ছিল সতর্ক অবস্থানে। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের আরও একটি রিপোর্ট। ঢাকা পর্ব শেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন সিলেটে। কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই শুরু হবে বিপিএল এর সিলেট পর্ব। লাক্কাতুরায় এবার হবে মোট 12টি ম্যাচ। সিলেট পর্বের প্রথম দিনের ম্যাচ দেখতে সকাল থেকেই টিকিট সংগ্রহ করেছেন ক্রিকেট প্রেমীরা। সিলেট জেলা স্টেডিয়ামের পাশে কাজী নজরুল অডিটোরিয়াম টিকিট কাউন্টারের বুথ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় টিকিট বিক্রি হয় সকাল থেকে। তবে ঢাকার উল্টো চিত্র সিলেটে। নেই দর্শকের দীর্ঘ লাইন, নেই হট্টগোল। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে খুশি দর্শকরা। একই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ও বিগম্যান কর্নওয়ালকে নিয়েও প্রত্যাশার কথা জানান সমর্থকরা। আমি 6 তারিখে টিকিট কিনলাম 2টা, তো বেশি করে আমি 2-3 মিনিট দাঁড়িয়েছি, টিকিট পেয়ে গেলাম। সিলেটও এবার উন্নত মানের প্লেয়ার আছে রাকিম কর্নেল। আশা করি যে ওটা সোয়া আম্বরখানার বন্ধু ভাই পড়বো, ওটা আশা করি। তাই একটা ছক্কা মারবো, আমরা জিন্দাবাজার পয়েন্ট হয়ে বল করবো। সিলেট অবশ্যই জিতবে আর এই কাপ নিবে সিলেট এবারেই। তো খোয়া যায় না, আমার বাসা থেকে পড়তে পারে। আমার বাসা হইলো টিকিট স্টেডিয়ামের সামনে। আশা করি আমার বাসা সাদু হইয়া পড়তো। টিকিট খুব ভোগান্তি ছাড়া পাইছি, ভালো লাগে। গত বছর খুব বেশি ভোগান্তি হয়েছে, আর আজকেও আইছি 5টার সময় আইছি সকালে। এরকম সুযোগ সুবিধা ভাবে আমরা কোনো সময় টিকিট লইতাম পারছি না, ফার্স্ট টাইম মানে এরকম ভাবে টিকিট নিয়েছি। নির্ধারিত বুথে সুশৃঙ্খল ভাবে চলছে টিকিট বিক্রি। এরপরও সতর্ক অবস্থানে আছে প্রশাসন। আমরা অবশ্যই কঠোর অবস্থানে আছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমাদের সিলেটে। সিলেটে আসলে খুব ভালোভাবেই আর কি সাড়া পাচ্ছি। আমরা গতকাল থেকে আমরা এই কাউন্টার মানে লাক্কাতুরার কাউন্টারটা ওপেন করেছি, আর আজকে আমরা শহরে 2টা কাউন্টার খুলেছি। এক সুন্দর পরিবেশে এবং কোনো বিশৃঙ্খলাহীনভাবেই আপনার টিকিটটা সেল হচ্ছে, এবং আমরা আশাবাদী যে এই সেলটা আরো ডে বাই ডে বাড়বে। সিলেটে বিপিএল টিকিটের সর্বনিম্ন মূল্য 150 টাকা এবং সর্বোচ্চ 2000 টাকা। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই টিকিট কিনতে পেরে খুশি ক্রীড়ামোদীরা। অন্যদিকে দর্শক মেরমেরা নয়, গ্যালারি ভর্তি দর্শক পূর্ণ হয়ে জমবে সিলেট পর্বের বিপিএল আসর, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জমজমাট ঢাকা পর্বের পর সিলেট পর্ব কিন্তু মাঠে গড়ানোর অপেক্ষা। আর 10 থেকে 20 মিনিট পরে কিন্তু ম্যাচ শুরু হবে। এরই মধ্যে সিলেট স্ট্রাইকার্স লোকাল টিম তারা কিন্তু টস হেরেছে, যদিও ব্যাট করবে শুরুতে। উন্মাদনার কথা যদি বলি, এবারের বিপিএল এ ভিন্ন একটা মাত্রা দেখা যাচ্ছে। বিশেষ করে দর্শকদের কথা বললে, ঢাকাতে আমরা টিকিটের জন্য উপচে পড়া ভিড় দেখেছি বুথগুলোতে, সেম অবস্থা কিন্তু আমরা দেখছি সিলেটেও। গতকাল থেকেই যে টিকিটের বুথগুলো ওপেন করা হয়েছে তখন থেকেই কিন্তু সেই লাইন কিন্তু আজকে এখন পর্যন্ত কিন্তু এই যে খেলা শুরুর আগ পর্যন্ত আমরা দেখছি যে অনেক দর্শক ঢুকছেন। শুধু যে সিলেটের দর্শক তা নয়, আমরা এখানে কিন্তু রংপুরের দর্শক দেখছি, বরিশালেরও দর্শক দেখছি। বিভিন্ন টিমগুলোকে আসলে সাপোর্ট করতে আসলে বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু এসেছে। বিশেষ করে যদি বলি যে আসলে এই বিপিএল এ আলাদাভাবে যে নজর কেড়েছে অন্য যেই আসরগুলো ছিল সেই আসরগুলোর তুলনায় ব্যাটে রান আসছে ব্যাটসম্যানদের, যেটা আসলে টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শকরা দেখতে চান। সিলেট স্বাভাবিকভাবেই আমরা এর আগে যখন দেখেছি সেখানে কিন্তু ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই রান পান। এই জায়গায় আরো বেশি জমজমাট হবে, উন্মাদনা আরো বেশি থাকবে, সেটাই প্রত্যাশিত। আজকের প্রথম ম্যাচ যেখানে লোকাল টিম সিলেট স্ট্রাইকার্স আজকে মাঠে নামছে বরিশালের বিপক্ষে, এবং কি যদি বলি যে আসলে সেখানে কিন্তু বলা চলে দুঃখিত রংপুরের বিপক্ষে দুর্দান্ত ছন্দে রয়েছে টেবিলের টপ টিম রংপুর রাইডার্স, এবং কি একেবারে তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাত্র একটি ম্যাচ খেলেছে, তারা হেরেছে। তাদের এই লোকাল গ্রাউন্ডে নিঃসন্দেহে প্রত্যাশা থাকবে তাদের সেই ছন্দটায় ফিরে আসার, এবং কি পয়েন্ট টেবিলে যে আসলে এগিয়ে যাওয়ার যেই ধাক্কাটা দেওয়ার কাজটা এখান থেকে নিশ্চয়ই করে নেবেন। লোকাল সাপোর্ট থাকবে, দর্শকদের ক্রাউড কিন্তু চ্যান্ট করবে এই সিলেটের পক্ষে। অন্যদিকে রংপুর কিন্তু দুর্দান্ত টিম,
গ্লোবাল টি20 থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তাদের যে ধারাবাহিক ছন্দ সেটা কিন্তু ধরে রেখেছে। এই ম্যাচ ছাড়াও আগামীকালকে ম্যাচ রয়েছে, সেই ম্যাচের জন্য আমরা দেখেছি ঢাকা ক্যাপিটালস অনুশীলন করছে আউটার স্টেডিয়ামে। সব মিলে বলা চলে যে ক্রিকেট উৎসব সিলেটে একটা জমজমাট রূপ নিচ্ছে। আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ খবর। তারেক হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন সেখানকার বিপিএল নিয়ে যে দর্শক উন্মাদনা তার সবশেষ তথ্য। ঢাকা পর্বের ব্যর্থতা ভুলে সিলেটে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ঢাকা ক্যাপিটালসের। এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাইদ আজমল। নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা দলের স্পিনারদের জন্য বড় ভূমিকা পালন করবে বলে মত আজমলের। এমনটা একটা জয়ই দলের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, ঢাকায় পা রেখেই বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন সাইদ। কখনো ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটার হয়ে, কখনো আবার দলের মেন্টরের দায়িত্বে। ঢাকার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাইদ আজমলের সম্পর্কটা বেশ গভীর। আগে বিপিএলে ঢাকার হয়ে বল হাতে ঝড় তুললেও এবার দলের মেন্টরের ভূমিকায় কাজ করতে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। ঘটা করে দেশের তারকাদের পারফরমেন্সে থিম সং প্রকাশ, বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি, কোনো কিছুই মাঠের পারফরমেন্সকে পরিবর্তন করতে পারছে না। বিপিএল এর শুরু থেকেই বেহাল দশা ঢাকা ক্যাপিটালসের। ঢাকা পর্বে দলটার হতশ্রী পারফরমেন্স হতাশ করেছে ক্যাপিটালস প্রেমীদের। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে হার, এরপর দুর্বার রাজশাহী আর খুলনা টাইগার্সের বিপক্ষে হারের ক্ষত সঙ্গী করেই মাঠ ছাড়ে দলটা। অধিনায়ক থিসারা পেরেরার 60 বলে 103 রানের অপরাজিত ইনিংসও খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জয়ে রাখতে পারেনি কোনো ভূমিকা। তবে সিলেট পর্বে এবার হারের বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটার, যেখানে ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বড় ভূমিকা পালন করবেন সাইদ আজমল। সিলেট পর্বে আর কোনো ভুল নয়, পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনারের পরামর্শে জয় তুলে নেবে সিলেট বলে প্রত্যাশা খোদ সাইদ আজমলের। ढाका को ज्वाइन किया है तो इससे मैं पहले भी खेल चुका हूँ, तो बड़ा अच्छा लगा यहाँ पे एज ए मेंटोर इनको ज्वाइन करना। कम्युनिकेशन का कोई मसला नहीं है यहाँ पे, और बड़े अच्छे हैं, सारे हेल्पफुल हैं। कोच, हेड कोच बड़ा ज़बरदस्त है। जैसे ही जीत का मोमेंटम हम स्टार्ट करेंगे, मुझे उम्मीद है कि हमारी टीम और बेहतर हो जाएगी। ओवरसीज़ प्लेयर वो भी आने हैं, मे भी 1-2 दिन में आ जाएं। बांग्लादेश तो सिमिलर पिचेज है पाकिस्तान जैसी, और हमेशा मैं यहाँ पे इंजॉय किया है और हमेशा अच्छी क्रिकेट खेली है। और मैं जो अच्छी क्रिकेट खेली हुई है मैंने, उसका पॉजिटिव माइंड यंगस्टर में कन्वर्ट कर रहा हूँ, ताकि आने वाले टाइम में बांग्लादेश के जो यंग प्लेयर हैं, स्पेशली स्पिनर, वो आके परफॉर्म करें। এদিকে বাংলাদেশ নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর সাইদ আজমল। বাঙালিদের ভালোবাসায় তিনি মুগ্ধ বলেও মন্তব্য করেন। एक्चुअली मैं पहले बीपीएल खेलता रहा हूँ, और यहाँ बांग्लादेश में मैंने बहुत सारी क्रिकेट खेली है। 2 वर्ल्ड कप भी खेले हैं मैंने यहाँ का, 2011 और 14 के वर्ल्ड कप भी यहाँ खेला है, एशिया कप खेला है। तो जब भी मैं यहाँ पे आता हूँ इंजॉय तो करता हूँ। यहाँ पे बहुत मोहब्बत मिलती है, क्राउड बड़ा हेल्पफुल है। बाहर जाते हैं तो बहुत सारे वार्म पिक्चर बनाना चाहती है, तो एंजॉय करते हैं यहाँ पे हमेशा भी। মাঠের পারফরমেন্সে পরিবর্তন আনতে ভিন্ন সব পরিকল্পনা আনছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাইদ আজমল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়, মূলত যোগাযোগের অভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যা নিয়ে মনক্ষুণ্ণ হয়েছেন তিনি। এমন মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিষয়গুলো নিয়ে 2 বোর্ডের কর্তার মাঝে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এমন কোনো বিষয়ে সামনে আসবে না বলেও জানান ফারুক। শিগগিরই স্ট্যান্ডিং কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাকিব তামিমের পর নতুন নাটক ক্রিকেট বোর্ডে। এবার প্রকাশ্যে এলো সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। নতুন পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জুলাই বিপ্লবকে ধারণ করা এই 2 কর্তার কথা ছিল একসাথে পথ চলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। অথচ সভাপতি ফারুক আহমেদের একক কর্তৃত্বের কারণে এই 2 কর্তার দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রে। ফারুক ফাহিমের বৈরিতার শুরু এনসিএল টি20 দিয়ে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় নাজমুল আবেদিন ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানেও। সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। আজকে
বোর্ডের কর্মকর্তাদের সামনে ফাহিমকে নিয়ে কটু কথা বলেন ফারুক। সেখানে বোর্ড পরিচালক না থাকলেও পরবর্তীতে তা শুনে ক্ষোভ প্রকাশ করেন সভাপতির উপর। একই বোর্ডে দুই কর্তার দুই পথ, এসব বিষয় নিয়ে গণমাধ্যমে সভাপতির উপর একরকম ক্ষোভ প্রকাশ করেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ করেন তিনি তার ইচ্ছে মতো কাজ করতে পারছেন না, যে কারণে পরিচালক পদও ছেড়ে দিতে চেয়েছিলেন। বিপিএল দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি প্রেসিডেন্ট ও নাজমুল আবেদিন। ফাহিমের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। অজুহাত হিসেবে সামনে আনলেন যোগাযোগের অভাবকে। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব, কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। সেটা আমি আশা করি আজকে আমি আলাপ করেছি আপনি যার কথা বলছেন তার সাথে, আমার মনে হয় জিনিসটা সলভ হয়ে যাবে। 4 মাস পেরিয়ে গেলেও এখনো স্ট্যান্ডিং কমিটি দিতে পারেনি ফারুক আহমেদের বোর্ড, জানিয়েও মতের অমিল ফাহিমের সঙ্গে। বারবার গণমাধ্যমে বললেও অজানা কারণে পিছিয়ে যাচ্ছে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। জানা গেছে নাজমুল আবেদিন ফাহিম চাইছেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে আসতে। বোর্ড সভাপতি অবশ্য আবারও কথা দিয়েছেন দ্রুতই কমিটি দেয়ার। ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3, 5, 7, 10টা ডিরেক্টর নিতে পারি। একের অধিক কমিটি দিয়ে আমরা চেষ্টা করছি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। এসব বিষয় নিয়ে কথা হয়েছে দুই বোর্ড কর্তার। আশ্বাস দিয়েছেন সামনে আর হবে না এমন ভুল বোঝাবুঝি। আশা করব আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। এদিকে গণমাধ্যমে আগে স্বীকার করলো বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গটি সিলেটে এড়িয়ে গেছেন নাজমুল আবেদিন ফাহিম। কেবল মাঠের খেলা সম্পর্কিত বিষয় নিয়েই কথা বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। তিনি বলেন ঢাকা পর্বের মতো সিলেট চট্টগ্রামেও উপভোগ্য ম্যাচের প্রত্যাশা আছে তার। যদি একজন মানুষ কোনো অপমানিত করা হয় তার জন্য দিন বদলের স্লোগান নিয়ে বোর্ডে আসা দুই কর্তার দ্বন্দ্বের খবরে উত্তপ্ত ক্রিকেট আঙ্গন। বিসিবি সভাপতি আপত্তিকর কিছু বলেছেন, সেটা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানালেও সিলেটে গিয়ে হঠাৎ কি হলো নাজমুল আবেদিন ফাহিমের তা তিনিই জানেন। আলোচিত বিষয় নিয়ে এদিন মুখে কুলু পাটলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। সিলেটে বিপিএল এর উন্মাদনা একটু বেশিই দেখা যায়। লাক্কাতুরার উইকেটের রান হয়, দর্শকরা উপভোগ করেন। এবারও তেমনটাই আশা করছেন নীতি নির্ধারকরা। উইকেটে রান না হওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি আমরা ন্যাশনাল টি20 দেখেছি, এনসিএল টি20 খেলা দেখেছি, এখানে রান হয়েছে। মিরপুরে আমরা দেখেছি কিন্তু শৈত্যপ্রবাহ চলছিল, রোদ ছিল না, সো ওইখানে একটা চ্যালেঞ্জ ছিল যে উইকেটটা কেমন বিহেভ করে। ফর্চুনেটলি খুব ভালো বিহেভ করেছে। এখানে আমার মনে হয় যে অনেক রোদের কারণে দ্বিতীয় খেলাটায় উইকেটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে। মাঠের বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ফুল করতে পারিনি, এবং বাট বিপিএল শেষ হয়নি, সামনে আরও সুযোগ আছে সেগুলোকে মেন্ট করার। আমরা যে সিলেটে দর্শকদেরকে স্যাটিসফাই করতে পারি, চিটাগংয়ে তাদের দর্শককে স্যাটিসফাই করতে পারি, এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে দর্শকদেরকে প্রথম যেই লেগটা হয়েছে সেরকমের কোনো কিছুর মুখোমুখি না হতে হয় সেই জিনিসটা এনশিওর করতে পারি, তাহলে ধরে নেব যে একটা ভালো বিপিএল আমরা উপর দিতে পেরেছি। উইকেট নিয়ে এবার প্রশংসা কুড়িয়েছে বিসিবি, তবে টিকেটের অব্যবস্থাপনায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে ঢাকা পর্বে। সিলেটেও প্রেস বক্স সহ কিছু জায়গায় আরও গোছালো হওয়ার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট বিপ্লবে সিলেটের শহীদ সাংবাদিক তুরাবের নামে গ্যালারির দাবিও উঠেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে তো আমরা সবসময় স্মরণ করি তাদের, বাট সেখানে যারা আহত হয়েছে, যারা কন্ট্রিবিউট করেছে, যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা জোন আছে এখানে। সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করব। লাক্কাতুরার স্পোর্টিং পিচে দেশি ক্রিকেটারদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্সের আশায় বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা।
এবছর ছেলেদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে চায় বাংলাদেশ। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। 8 জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে বসবে সাফের গুরুত্বপূর্ণ সভা। ফরম্যাট চূড়ান্তের পরেই আয়োজক হতে আবেদন করতে চান বাফুফের সভাপতি। এদিকে শুধু ছেলেদের ফুটবল নয়, জুলাই অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপও জমকালো আয়োজন করার পরিকল্পনা আছে বাফুফের। আলাউদ্দিনের দীর্ঘ 16 বছরের শাসনামল শেষে দেশের ফুটবলের অভিভাবক এখন তাবিথ আউয়াল। নতুন বছরে ফুটবলকে এগিয়ে নেয়ার পাশাপাশি চতুর্থবারের মতো সাফের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আমরা আয়োজক হতে পারি যদি আমাদের স্টেডিয়ামগুলি স্ট্যান্ডার্ডাইজড হয়ে যায়। অফকোর্স আমরা হোস্ট করতে চাই, অনেক বছর ধরে আমরা প্রমিস করে আসছি। আমরা চেষ্টা করব যেখানে যেখানে আমাদের স্কোপ আছে সেখানে সেখানে জাতীয় দলের একটা ক্লিনিক বা শর্ট টার্ম ট্রেনিং বা যে কোনোভাবে প্লেয়ারদেরকে এক করার জন্য। সাফের আয়োজক হতে চাইলেও সভাপতিকে তাকিয়ে থাকতে হবে পৃষ্ঠপোষকদের ইচ্ছার ওপর। প্রতি আসরেই একটা নির্দিষ্ট দেশ আয়োজক হলেও এবার ভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। আগামী 8 জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে হবে সাফের গুরুত্বপূর্ণ সভা। সাফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল 7 জানুয়ারি সভায় অংশ নিতে যাবেন নেপালে। সেখানেই সিদ্ধান্ত হবে সেন্ট্রাল ভেন্যু নাকি হোম অ্যান্ড অ্যাওয়েতে হবে এবারের সাফ। মূল সাফের স্পন্সররা চাচ্ছে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলো করতে, ওনারা চাচ্ছে না কোনো সেন্ট্রাল ভেন্যুতে করতে। আমরা ওয়েট করতেছি যে আসলে চূড়ান্ত কোন ফরম্যাটে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে নাকি সেন্ট্রাল ভেন্যুতে। এছাড়াও এবছর জুলাইয়ে ঢাকায় বসবে নারীদের অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ। দায় সারাভাবে নয়, বয়স ভিত্তিক এ আসরও জাঁকজমকপূর্ণভাবে করার পরিকল্পনা বাফুফের। আমরা আন্ডার 20 মেয়েদের সাফ টুর্নামেন্টে হোস্ট করতে যাচ্ছি। আমরা আশা করি তার আগেই আমাদের স্টেডিয়ামগুলো প্রিপেয়ার্ড হয়ে যাবে ফিফা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমরা বিশ্বাস করি যে পাইপলাইনটা এখন আমরা ইনভেস্ট করতেছি সেটা নিশ্চয়ই ভবিষ্যৎ জাতীয় দল গঠন করতে অনেকটা আমাদেরকে সাড়া দিবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফুটবল লিগেও পেশাদারিত্ব আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার গাইডলাইন মেনে 6 মাসে 60 ম্যাচের লিগ আয়োজন করতে চান বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান, যার জন্য দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করতে চান তিনি। যদিও আলোচনায় ছিল না বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, মোহামেডান ও ফর্টিজ এফসির মতো বড় ক্লাবগুলো। যেই আয়োজনটা, এই ছোট আয়োজনটা নিশ্চয়ই সকলের। দেশের ফুটবলে বিগত সময়ে যে কয়েকটি অর্জন তার সবকটি এসেছে নারী ফুটবলের হাত ধরে, অথচ সেই নারী লিগই সবসময় উপেক্ষিত। নিয়মিত গড়ায় না মাঠে, গড়ালেও অপেশাদার ভাবে কোনো মতে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সেই নারী লীগ নিয়ে বড় পরিকল্পনা বাফুফের বর্তমান কমিটির। পেশাদারিত্ব আনতে ফিফার গাইডলাইন মেনে 6 মাসে 60 ম্যাচের নারী লীগ আয়োজন করতে চান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। আর লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে পুল পদ্ধতিতে খেলোয়াড় বরাদ্দের কথা জানান তিনি। আমাদেরকে 6 মাস লিগের কন্টিনিউশন রাখতে হবে এবং মিনিমাম 90টা ম্যাচ হতে হবে, ঠিক আছে? তো সেই ক্রাইটেরিয়াকে সামনে রেখেই আসলে আমরা এবছরের লিগটাকে সাজাতে চাচ্ছিলাম। যাদের টাকা আছে তারা সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে এক জায়গায় ডাম্প করে রাখে, অন্য ক্লাবগুলোতে খেলার সুযোগ পায় না। তো এই বছর আমরা সেটা করব না, এবছর আমরা পুল করব, আমরা পুলে যাব, কারণ আমরা তো চাই কম্পিটিটিভ ম্যাচ, কম্পিটিটিভ লিগ। যার অংশ হিসেবে দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সঙ্গে বসেন মাহফুজা আক্তার কিরণ। যদিও আমন্ত্রণ পত্রের জটিলতায় সেখানে ছিল না বসুন্ধরা কিংস, ফর্টিজ এফসি, ঢাকা আবাহনী ও মোহামেডানের মতো দলগুলো। আর আলোচনায় অংশ নেওয়া ক্লাবগুলোর উদ্ভট দাবি, আর্থিক সংকটের কারণে 6 মাসের লিগ খেলতে প্রতি মাসে ফেডারেশন থেকে তারা চায় 10 লাখ টাকা। খেলোয়াড় বরাদ্দে পুল পদ্ধতির বিরোধিতাও করেন তারা। প্রত্যেকটা ক্লাবে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে আজকে আলোচনা হয়েছে প্রতি মাসে যদি 10 লাখ টাকা করে দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে হয়তোবা লিগ চালানো সম্ভব হতে পারে, আদারওয়াইজ এটা কেউই পারবে না। মহিলা ফুটবলের কোনো সাফল্য হলে দেখা যায় অনেক লোকজনের ভিড় থাকে, অনেক ক্লাবের অনেক বড় বড় লোকজনই মহিলা ফুটবলের জন্য এগিয়ে আসেন, কিন্তু আজকের মত বিনিময়ের সময় যখন তাদেরকে দেখি না তখন নিজের কাছেই খারাপ লাগে। আমরা ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমরা চাই যে আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদের টিম নিয়েও আমরা কাজ করতে চাই। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব পুলের বিপক্ষে, আমরা পুল করতে চাই না। দেশের ফুটবল প্রেক্ষাপটে আকাশ কুসুম চিন্তা ভাবনা হলেও ফিফার স্বীকৃতি পেতে সঠিক পথেই এগুচ্ছে ফেডারেশন। এখন দেখার পালা সেখানে কতটা সফল হয় বাফুফের বর্তমান কমিটি, কারণ এর আগে তোড়ঝোড় করে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের কথা জানালেও সেই লিগ কখনো দেখেনি আলোর মুখ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়।
উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির 25 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ওসমানী পৌর স্টেডিয়ামে অনূর্ধ্ব-16 ফুটবল দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি থেকে 19 জন ফুটবলার জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাজীব ভাইকে আমি অনুরোধ করবো সম্মাননাটা রনির বাচ্চার হাতে তুলে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরো একবার। 4 রাজ্যে বিপিএল এর প্রথম ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে সিলেট রংপুর লড়াই। লাকাতুরায় টস হেরে ব্যাট করছে স্বাগতিকরা। সন্ধ্যায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ রাজশাহী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।